আসসালামু আলাইকুম আপুরা, কে কীভাবে মোচার তরকারিটা রান্না করেন? কলার মোচা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আম্মু আমার জন্য কলার মোচাটা উপরের যে খোসাটা আছে খোসাটা ছাড়িয়ে ভিতরের অংশটা পাঠিয়েছে। আমি সুন্দর করে ভিতরের শাঁসটা ফেলে দিয়ে সুন্দর করে কুচি করে কেটে তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি খুব সিম্পলভাবেই কলার মোচাটা রান্না করি। অনেকে মশলা দেয়, কিন্তু আমি মশলাটা ব্যবহার করি না। আমি প্রথমে পেঁয়াজ কুচি দেই। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন টাইপের হয়ে আসে তখন আমি ওর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিই। কাঁচামরিচটা হালকা ভাজা হবে না পুরোপুরি, হালকা একটু নরম হয়ে আসবে তখনই আমি সেই পরিষ্কার করা কলার মোচাটা দিয়ে দেই। আমার কাছে এভাবেই কলার মোচাটা ভাজি করলে এভাবেই ভালো লাগে। আম্মু অবশ্য মশলা দিয়েও রান্না করে। আমার আম্মু সাধারণত এইভাবেই কলার মোচাটা রান্না করে, আম্মুর কাছ থেকে আমি শিখেছি। তারপরে ওর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া, লবণ আর দুটো তেজপাতা প্লাস এইভাবে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিই। সিম্পলভাবে আমি কলার মোচাটা রান্না করি। আপনারা কে কীভাবে কলার মোচাটা রান্না করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এ হয়ে গেল আমার কলার মোচা রান্না। কালারটা অনেক সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।